بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا وقدوتنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وقد جاء في الحديث الشريف عن أبي أمامة الباهلي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم رواه الترمذي। সম্মানিত উপস্থিতি, শ্রোতাবৃন্দ, আজকের আমাদের আলোচনার বিষয় তাকওয়া। তাকওয়া যার শাব্দিক অর্থ ভয় করা। এই তাকওয়ার যখন ব্যবহার হবে তখন সাধারণত আল্লাহকে ভয় করার অর্থে ব্যবহৃত হবে। পরিভাষায় বিশেষজ্ঞরা বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন তাকওয়াকে, তবে সবগুলোর অর্থ কাছাকাছি। যেমন একজন মনীষী বলেছেন, তাকওয়া হচ্ছে তুমি তোমাকে এবং আল্লাহর আযাবকে, এই দুটাকে বিচ্ছিন্ন করার জন্য মাঝে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করা, যে প্রতিবন্ধকতায় তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। আর সেটি সম্ভব আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা এবং যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকার মাধ্যমে এবং তা পরিহার করার মাধ্যমে। أن تجعل بينك وبين ما تخافه وتحذره من عقاب الله وقاية تقيك من النار وذلك بفعل المأمور وترك ما نهى الله عنه। এই তাকওয়া এমন একটি গুণ যে গুণটি অর্জিত হওয়ার পর একজন মানুষ সর্বতোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্যকারী হয়ে যাবে, শরীয়তের পূর্ণ অনুবর্তন তার মধ্যে সূচিত হবে এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং নিজেকে নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখার একটা তাগিদ মন থেকে অনুভব করবে। এ কারণেই কোরআন ও হাদিসে এই তাকওয়ার প্রশংসা করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহকে ভয় করার জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছেন, ইত্তাকুল্লাহ 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 লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় মুমিনদেরকে বলেছেন যে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার ভিত্তিতে সমস্ত কাজ করো, এতে করে তোমাদের ভালো হবে, এতে করে তোমাদের মঙ্গল হবে
পৃথিবী এবং পরকালীন জীবনে, উভয় জীবনে সার্বিক কল্যাণ সাধিত হবে এই তাকওয়ার মাধ্যমে। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। ভয় করার হক আদায় হয় এমন পর্যায়ে আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ফলে ঈমান গ্রহণ করার পর একজন ব্যক্তি ঈমানের ফলাফল পূর্ণাঙ্গ রূপে ভোগ করার জন্য তাকওয়ার কোনো বিকল্প নেই। এ কারণেই আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয়ই মানুষকে প্রকৃত ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখবে। আল্লাহর ভয় কারো ভিতরে বিরাজমান থাকলে সে নিশ্চিতভাবে আল্লাহ নির্দেশিত পথগুলো, আল্লাহ নির্দেশিত বিষয়াদি তার ভিতরে বাস্তবায়িত হবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে। আর এটাই হচ্ছে ইসলাম বা মুসলমানের প্রকৃত স্বরূপ। একজন ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন করলে একদিকে তার ঈমানটা যেরকম সংরক্ষিত থাকবে, অপরদিকে ইসলামের উপর পরিপূর্ণরূপে সে অটুট থাকতে পারবে। আর এই উভয়ের সম্মিলন যখন ঘটবে তখন সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর মহিমা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা পেয়ে দুনিয়ার জীবনটা তার সার্থক হবে এবং পরকালীন জীবনে মহা সাফল্যে সে সফল হয়ে চিরসুখময় জান্নাত লাভ করতে পারবে। তাকওয়া একজন মানুষকে পৃথিবীতে সম্মানিত করে। তাকওয়া একজন মানুষকে পৃথিবীতে বিপদ আপদ থেকে মুক্ত করে। তাকওয়া প্রতিটি কাজকে সহজ করে দেয়। তাকওয়া পুরস্কারকে অনেক বড় করে অবধারিত করে। মহান রব্বুল আলামিন একটি সূরাতে পরপর কয়েকটি আয়াতে এই বিষয়গুলোকে বলেছেন। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী। যে তাকওয়ার দিক থেকে যত বড় হবে, আল্লাহর কাছে সম্মানের দিক থেকে সে তত বড় সম্মানের অধিকারী হবে। বস্তুত একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটি তার কাছে, তা হচ্ছে সম্মান, মর্যাদা। অপর তাকে সমীহ করুক, সম্মান করুক, এই জিনিসটি একজন বিবেকবান মানুষ সবসময় চায়। আর সেটি নিশ্চিত হতে পারে তাকওয়া অবলম্বনের মাধ্যমে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ যাবতীয় সংকটে তার উত্তরণের রাস্তাকে বের করে দিবেন। সেখান থেকে বের হওয়ার রাস্তা সে পেয়ে যাবে এবং এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করা হবে যে জায়গা সম্বন্ধে তার ধারণা নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন এবং তাকওয়ার মাধ্যমে রিজিকের বন্দোবস্ত রেখেছেন, রিজিকের ব্যবস্থা রেখেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, একজন মানুষ পৃথিবীতে সম্মান নিশ্চিত করার পর একটা সচ্ছলভাবে জীবনযাপন করতে চায়, তাকওয়ার মাধ্যমে এই ব্যক্তির এই জিনিসটিও সাধন হতে পারে। আরেকটি আয়াতে বলা হয়েছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কাজ সহজ হলে কাজ করতে আনন্দ পাওয়া যায় এবং কাজে তিক্ততা সৃষ্টি হয় না এবং বেশি কাজ করতে মনে উদ্যোগ আসে এবং বেশি কাজ করার প্রতি সে উদ্যোগী হয়। আর যে যত বেশি কাজ করবে সে তত বেশি লাভবান হবে। আর তাকওয়ার ভিত্তিক যদি কাজ হয়, তাকওয়া ভিত্তিক যদি কাজটি সম্পাদিত হয়, তাহলে তো তার কোনো কথাই নেই।
ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে যে ভয় করে চলবে, আল্লাহ তার অন্যায়, অপরাধ, গুনাহ এবং ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন এবং তার পুরস্কারকে অনেক বড় করে দান করবেন। একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে পৃথিবীর জীবনে আমরা সম্মান চাই, সুন্দর রিজিক চাই, সচ্ছলতা চাই, কাজ সহজ হোক, সাবলীলভাবে জীবন যাপন করতে চাই এবং একজন মুমিন হিসেবে পরকালীন জীবনে গুনাহমুক্ত হয়ে পদার্পণ করতে চাই এবং আমার পুরস্কারটা যাতে বড় হয় সে কামনাটা আমি সবসময় মনে লালন করি। ফলে একজন মানুষ হিসেবে, একজন মুমিন হিসেবে ইহকাল পরকাল উভয় জগতের যাবতীয় কল্যাণ সাধন করতে পারে তাকওয়ার মাধ্যমে। এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ ফাকাল তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটি মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করায়? নবীজি বললেন, আল্লাহর তাকওয়া এবং সদাচার, উত্তম আখলাক। মূলত তাকওয়া যদি কোনো ব্যক্তি অবলম্বন করে তাহলে তার দ্বারা জান্নাতে না যাওয়ার কোনো কারণই থাকতে পারে না। কারণ জাহান্নামে যেতে হয় যে সমস্ত কাজে, যে সমস্ত কাজের মাধ্যমে সেই কাজগুলো থেকে তো সে বিরত থাকছে তাকওয়ার মাধ্যমে, তাকওয়া তাকে বাধা দিচ্ছে, তাকওয়ার প্রতিবন্ধকতার কারণে আল্লাহর নাফরমানির কোনো কাজে তো সে যেতেই পারছে না। ফলে এই তাকওয়া যে তাকে সংরক্ষণ করলো নিষিদ্ধ কাজসমূহ থেকে, যার কারণে সে যা নেক কাজ করবে তা সংরক্ষিত থাকবে আর এর ফলশ্রুতিতে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল এটা স্পষ্ট করে বলেছেন। অনেক সময় পৃথিবীতে যে কাজটি করতে যাচ্ছি এই কাজটি কি ঠিক না ঠিক নয়, এই বিষয়টি অনেক সময় সিদ্ধান্ত নেওয়া কষ্টকর হয়ে যায়। সুস্পষ্ট দলিল যেটাকে ভালো বলে প্রমাণিত করবে সেটা তো ভালো, ঠিক আছে। সুস্পষ্ট দলিল যেটাকে মন্দ বলে প্রমাণিত করবে সেটাও মন্দ, তাও ঠিক আছে। কিন্তু অনেক সময় একটা বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া যায় না এবং নিজে হকের উপর আছে না না হকের উপর আছে সেই বিষয়টিও মানুষ যে কোনো কারণে হোক নিশ্চিত হতে পারে না। কিন্তু তাকওয়া অবলম্বন যে ব্যক্তি করবে, তাকওয়া ভিত্তিক যে জীবনযাপন করবে, যার প্রতিটি মুহূর্ত আল্লাহর তাকওয়ার সাথে অতিবাহিত হবে, তার সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক যোগ্যতা দান করবেন যে যোগ্যতার মাধ্যমে সে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে হকটা গ্রহণ করার প্রত্যয় মনে অনুভব করবে এবং বাতিল থেকে বিরত থাকার একটি প্রেরণা সবসময় মনের ভিতরে পেতে থাকবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করে যদি চলতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের জন্য ফুরকান নির্ধারণ করে দিবেন, অর্থাৎ এমন যোগ্যতা দিবেন যে যোগ্যতার মাধ্যমে হক এবং বাতিলকে তোমরা চিহ্নিত করে হক গ্রহণ করতে পারবে এবং বাতিল থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। পাশাপাশি ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন, ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদের ক্ষমাও করবেন। তোমাদের ভুল ত্রুটি এর কাফফারা হয়ে যাবে তাকওয়া এবং তোমাদের মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুকম্পার অধিকারী। সম্মানিত শ্রোতামণ্ডলী, এর মাধ্যমেও আমরা তাকওয়ার বিশাল একটি প্রাপ্তি দেখি যে তাকওয়ার মাধ্যমে একটা লোক হকের উপরে চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদার উপরে, তার সন্তুষ্টির রাস্তার উপরে চলা সহজ হয়ে যায় এবং এমন এক যোগ্যতা মনের ভিতরে আসে যে এই লোকটা কোনো অবস্থাতেই বিভ্রান্তি এবং ভুলের দিকে যাওয়ার সুযোগই থাকে না। এই কারণেই তো আমরা দেখি নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তাকওয়া এই গুণ যাতে অর্জিত হয় আল্লাহ রাসূল আল্লাহর কাছে সবসময় চাইতেন। আল্লাহ রাসূল চাওয়ার অর্থই হলো এই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে যখন কিছু চাইবে তখন এই বিষয়টাকে বেশি করে চাইবে।
বিদায় হজে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাপনী ভাষণে গুরুত্বপূর্ণ যে খুতবা দিয়েছিলেন, সেখানেও আল্লাহ রাসূল তাকওয়ার বিস্মৃত হন নেই। এই তাকওয়ার বিষয়টিও মুমিনদেরকে স্মরণ করে দিয়ে গেছেন। বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে খুতবা দিতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ দিন রাতের মাঝে 5 ওয়াক্ত নামাজ অবধারিত করা হয়েছে, তার প্রতি যত্নবান থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবং 12 মাসের যে মাসটি রোজার জন্য তোমাদের নির্ধারণ করা হয়েছে, সেই নির্ধারিত মাসে রোজা আদায় করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত প্রদান করো, এবং তোমাদের নেতৃবর্গ যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে এবং শরীয়তের গণ্ডির ভিতরে থেকে তোমাদের নেতৃত্ব দিবে, সেই তোমাদের নেতৃবর্গের আনুগত্য করো। এই কয়েকটি কাজ যদি তোমরা করতে পারো হক আদায় করে, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমাদের রবের যে জান্নাত, একাত্মতার মালিকানার জান্নাত, সেই জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। শ্রোতামণ্ডলী, আমরা দেখলাম তাকওয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় কল্যাণ সাধন করা যায় এবং পরকালীন জীবনের মহা সাফল্য জান্নাতে প্রবেশ করা। ওমান যুফজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই তো সফল হলো। এই মহা সাফল্য এটা ধরা দিবে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার মাধ্যমে। ফলে এই তাকওয়া আমার ইহকালীন এবং পরকালীন উভয় জগতের যাবতীয় কল্যাণ সাধন করতে পারে। ফলে এই তাকওয়া অনুশীলন আমাদের করা দরকার। এই তাকওয়ার অনুশীলন হবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে। এই ইবাদত করতে পারলে কি লাভ হবে? তার তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়াধারী হতে পারবে। তাকওয়ার গুণ আসার জন্য ইবাদত একটা সহায়ক ভূমিকা পালন করে। ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় আসে। আল্লাহর পরিচয় যখন ইবাদতের মাধ্যমে সাধন হয়, তখন তাকওয়া অটোমেটিকলি চলে আসে। ফলে আমাদের উপর আল্লাহ তাআলা কর্তৃক অবধারিত যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলো যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পন্ন করতে পারি, তাহলে এর মাধ্যমে তাকওয়ার গুণ অর্জিত হবে। আর তাকওয়ার গুণ যদি অর্জন হয়, তাহলে আমাদের ওই কল্যাণগুলো আমরা পেতে পারি। ফলে যে কাজটা আমি করব, সেই কাজের ক্ষেত্রে শরীয়তের কোন নীতিমালা আছে কিনা, সেই নীতিমালার অনুবর্তিতার মাধ্যমে যদি কাজটি সম্পন্ন হয়, নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি কোন ভাবে সম্পন্ন করেছেন, সেই দিকটিকে বিবেচনায় এনে আল্লাহ রাসূলের আদর্শের অনুবর্তিতায় যদি আমি কাজটি সম্পন্ন করতে পারি, তাহলে আমার যাবতীয় কাজটি ইবাদতের মর্যাদা পাবে এবং ইবাদত হিসেবে আল্লাহর কাছে এটি গৃহীত হবে। ফলে দৈনন্দিন জীবনে আমি যে কাজগুলো করছি, সেই কাজগুলো যদি নিয়ত রাখে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং রাসূলের অনুসরণ যদি তাতে থাকে, তাহলে অভ্যাসগত কাজটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত হিসেবে পরিগণিত হবে। এমনটি বলেছেন শরীয়তবিদ। ফলে ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর কোরআন কারীম তেলাওয়াত করা, আল্লাহর সম্বন্ধে সবসময় মুরাকাবা করা, আল্লাহর সম্বন্ধে সবসময় চিন্তা ফিকির করা, এর মাধ্যমে তাকওয়ার একটা গুণ মনের ভিতরে আসতে পারে। ফলে এই দিকটি আমরা খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তাকওয়ার গুণ অর্জন করে সেই ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।